আগামী বছরের জানুয়ারি মাসের পর রাজধানী ঢাকায় ঢুকতে পারবে না সিলেটের বাস। বাসগুলো কাঁচপুর টার্মিনাল পর্যন্ত যেতে পারবে। জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার ৬ জুন প্রকাশ হওয়া ওই সাক্ষাৎকারে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, আগামী বছরের মধ্যেই ঢাকা শহরে গণপরিবহনে আমূল পরিবর্তন দেখতে পাবে ঢাকাবাসী। ঢাকা নগর পরিবহন ৩টি পথে চলছে, আরও ৫টি পথ যুক্ত করার প্রক্রিয়া চলছে। কাঁচপুরে টার্মিনাল নির্মাণে দরপত্র সম্পন্ন করেছি, আশা করছি জুলাই-আগস্টের মধ্যে কাজ শুরু করব। নগর পরিবহনে শৃঙ্খলা ফিরবে কবে এমন প্রশ্নের জবাবে শেখ তাপস জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের যত বাস আছে জানুয়ারির পর সেগুলো ঢাকায় ঢুকতে পারবে না, কাঁচপুর টার্মিনাল পর্যন্ত আসবে। ঢাকার ভেতরের সেবাটা তখন নগর পরিবহনই দেবে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল সংস্কার চলছে, আগামী মাসে উদ্বোধন করব। সিটির বাস সায়দাবাদ টার্মিনাল কেন্দ্রিক সেবা দেবে। ঢাকাবাসী আগামী বছর থেকে বেশ কিছু প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক উন্নয়নমূলক কাজ মূলত বন্ধ। এ বিষয়ে তাপস বলেন, পান্থকুঞ্জ উদ্যানের কাজ দ্রুত শুরু করতে পারব। বন্ধ ছিল কারণ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন উদ্যান ধ্বংস করে কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে না, সুতরাং আমাদের প্রকল্পের কাজ শুরু করব। ওসমানী উদ্যানে ঠিকাদার চুক্তি অনুযায়ী কাজ করেনি, তাই তাকে বাতিল করতে হয়েছে। তবে আগের পরিকল্পনায় বাকি অংশ বাস্তবায়ন হবে। অচিরেই নতুন দরপত্র আহ্বান করতে পারব। নতুন করে যেন গাছ কাটা না পড়ে, সবুজায়ন যেন ধ্বংস না হয় সেটি দেখব।